আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইবাদতের স্বাদ এবং আন্তরিকতা বৃদ্ধির উপায় দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব আমরা আলোচনা করব। আমরা গত জুমায় কতগুলো উপায় বলেছিলাম। তার মধ্যে রয়েছে যে ১ নাম্বার আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহকে জানা, আল্লাহর যে নাম রয়েছে, তার যে গুণাবলী রয়েছে সেগুলোকে অনুধাবন করা। দ্বিতীয় নাম্বার আমাদের পয়েন্ট ছিল যে এবং আল্লাহকে জানার জন্য আমরা দুটা পদ্ধতি বলেছিলাম। একটা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিনের যে গুণবাচক নামগুলো রয়েছে সেগুলোর অর্থগুলো জানা এবং ইবাদতের সময় সেগুলো চিন্তা করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করা। আর দ্বিতীয় নাম্বার উপায় হচ্ছে যে অন্তরকে গুনাহ থেকে পবিত্র রাখা। তৃতীয় নম্বরে আমরা বলেছিলাম যে শয়তানের কুমন্ত্রণা দমন করা। ৪ নম্বরে আমরা বলেছিলাম যে অন্তরকে একটু ঘষা মাজা করা বা পালিশ করা, জিকির করা। জিকিরের মাধ্যমে অন্তর কি হয়? পরিষ্কার হয়। তো ইবাদতের স্বাদ এবং আন্তরিকতা বৃদ্ধির ৫ম নাম্বার উপায় হচ্ছে ইবাদতের পূর্ব প্রস্তুতি। আমরা যে কোনো কাজ করি, সব কাজেরই একটা প্রস্তুতি আছে না? তো যে কাজের প্রস্তুতি যত ভালো হবে সে কাজটাও তত কি হবে? সুন্দর হবে। এটা কিন্তু অস্বীকার করার সুযোগ নাই। যে কাজের প্রস্তুতিটা, পূর্ব প্রস্তুতিটা যত ভালো হবে সেই কাজটাও কি হবে? তত সুন্দর হবে। এজন্য অজু বা গোসলের প্রয়োজন থাকলে গোসল বা আজানের সাথে সাথেই মসজিদের দিকে আসা, তো এগুলো হচ্ছে পূর্ব প্রস্তুতি। দেখেন, ইবাদতের যে একাগ্রতা বা একনিষ্ঠতা আমরা যেটা বলি, এটা কিন্তু আমরা হুড়পাড় করে এসে আল্লাহু আকবর বলে দাঁড়িয়ে গেলেই কি একাগ্রতা চলে আসে? আপনি একটা কাজের জন্য কোনো প্রস্তুতি নাই, কাজের সময় হয়েছে, আপনি তাড়াহুড়া করে গিয়ে জয়েন করলেন, তখন আপনার যতটুকু প্রস্তুতি আছে ততটুকু মাথা কি হবে? গুলিয়ে যাবে। তো আমরা যেহেতু বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আমাদের চিন্তা চেতনা আমাদের কিন্তু ওই দিকেই থাকে। তো ইবাদতের জন্য আমরা যদি আগে থেকে একটু পূর্ব প্রস্তুতি গ্রহণ করি, তখন কিন্তু আমাদের ইবাদতটা কি হবে? সুন্দর হবে, ইবাদতে একাগ্রতা আসবে, ইবাদতের যে স্বাদ আমরা সেটা অনুভব করতে পারবো। অন্তরকে দুনিয়ার কোলাহল থেকে বিচ্ছিন্ন করে আল্লাহর দিকে নিবিষ্ট করার জন্য ইবাদতের পূর্ব প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত হাজিরিন, দেখেন, আমরা যে অজু করি, একটু চিন্তা করেন, আমরা যে অজু করি, এই অজুটা কিন্তু শুধুমাত্র পবিত্রতা অর্জনের মাধ্যমেই না। অজুটা শুধুমাত্র পবিত্রতা অর্জনের মাধ্যমেই না, বরং এটা হলো জাগতিক অবস্থা থেকে আধ্যাত্মিক অবস্থায় প্রবেশের একটা সেতু। যে আমি একটা কাজে ছিলাম, সম্পূর্ণ আমি দুনিয়াবি কাজে লিপ্ত ছিলাম, আমার রবের কাছে যাওয়ার আহ্বান হয়েছে, আমি সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন আমরা যদি যখন অজু করি, মুখ ধুইতেছি, হাত ধুইতেছি, তখন যদি আমরা চিন্তা করি, আমরা এই অনুভূতিটা আমাদের ভিতরে রাখতে পারি যে আমার প্রত্যেকটা অঙ্গ যে আমি ধৌত করতেছি, এই প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সাথে সাথে ওই অঙ্গের গুনাহগুলো কি হচ্ছে? ধুয়ে চলে যাচ্ছে। তখন কিন্তু আমার অন্তর এক ধরনের একটা প্রশান্তি কাজ করবে, তাই না? আমরা যদি এটা ভাবি যে আমি যে হাত ধুইতেছি, এই হাত ধোয়ার সাথে সাথে আমি হাত দ্বারা যত গুনাহগুলো করেছি তার গুনাহগুলো ধুয়ে যাচ্ছে, তখন অন্তরে একটা ভালো একটা প্রশান্তি কাজ করবে। সাথে সাথে ইবাদতের জন্য আমি আর অন্তরটা আরো বেশি করে কি হবে? আরো ভালো করে প্রস্তুতি গ্রহণ করবে। হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা যখন অজু করি, আমাদের যে ছোট গুনাহগুলো হয়ে থাকে, সগীরা গুনাহ, সেগুলো অজুর পানির সাথে সাথে কি হয়? গুনাহগুলো ঝরে যায়। তখন আমরা যদি তখন থেকে এইটা মাথায় রাখি যে আমার গুনাহগুলো ঝরে যাচ্ছে, আমি যে গুনাহগুলো করেছি, তখন অন্তরে একটা প্রশান্তি আসবে।
এবং আমাকে এই চিন্তাটা আমাকে ইবাদতের জন্য আরো প্রস্তুত করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু এবং সালাতের একাগ্রতা সম্পর্কে বলেছেন সহিহ মুসলিমের 228 নম্বর হাদিস, যে মা মিন ইমরিইম মুসলিমিন তাহদুরুহু সালাতুম মাকতুবাহ, যে যখন কোনো মুসলিমের ফরজ সালাতের সময় উপস্থিত হয়, অর্থাৎ যখন ফরজ সালাতের সময় হয়, ফায়ুহসিনু উযুআহা, আর সে উত্তম রূপে কি করে, ওযু করে, ওয়া খুশুআহা, এবং একাগ্রতার সাথে কি করে সে সালাত আদায় করে, ওয়া রুকুআহা, একাগ্রতার সাথে সে রুকু করে, ইল্লা কানাত কাফফারাতান লিমান ক্বাবলাহা মিনাজ যুনুব, তো এই সালাত তার পূর্ববর্তী যে গুনাহগুলো রয়েছে সে গুনাহগুলোর কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি সালাতের সময় যখন হয় তখন উত্তম রূপে ওযু করে একাগ্রতা বিনয়ের সাথে সে সালাত আদায় করে, তখন তার এই সালাত কি হয়, পূর্ববর্তী যে তার গুনাহগুলো রয়েছে সে গুনাহগুলোর কাফফারা হয়ে যায়। মা লাম ইউতি কাবীরা, যতক্ষণ পর্যন্ত সে কবিরা গুনায় লিপ্ত না হয়। অর্থাৎ কাফফারা যে হবে এটা সগীরা গুনাহ, মানে ছোট ছোট যে গুনাহগুলো রয়েছে সেগুলোর কি হয়, কাফফারা হয়। আমরা জানি যে কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। ওয়াদালিকা দাহরা কুল্লু, এবং এই সুযোগটা এটা সর্বদাই কি থাকে, এই যে সুযোগ যে সালাত ছোট গুনাহগুলোর কাফফারা হয় এটা সর্বদাই বহাল থাকে। সহিহ মুসলিমের 251 নম্বর হাদিসে রাসূল বলেছেন যে আলা আদুল্লুকুম আলা আলা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, যে আমি কি তোমাদেরকে এমন কোনো কাজের কথা বলবো না, জানাবো না, যার মাধ্যমে তোমাদের গুনাহগুলো মোচন হবে এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। সাহাবায়ে কেরাম বললেন যে বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন। তখন তিনি বললেন যে ইসবাগুল wudu'i আলাল মাকারিহি, যে সেই কাজটা হচ্ছে কষ্ট সত্ত্বেও উত্তম রূপে কি করা, ওযু করা। শীতকালে আমাদের ওযু করতে কষ্ট হয় না? আমরা কোন রকম কি করি, মানে গোসা মাজা ছাড়াই কোন রকম অল্প অল্প করে আমরা দেওয়ার চেষ্টা করি। তো তখন কষ্ট সত্ত্বেও কি করা, উত্তম রূপে ওযু করা। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি পদক্ষেপ ফেলা। ওয়া ইনতিজারুস সালাহ বাদাস সালাহ, এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষায় থাকা। এই কাজগুলো তোমাদের গুনাহগুলো মোচন করে দিবে, তোমাদের মর্যাদা আল্লাহর কাছে বাড়িয়ে দিবে। সম্মানিত হাজিরিন, তো ইবাদতের স্বাদ পাওয়ার জন্য, ইবাদত করার পরে যে একটা প্রশান্তি আসে অন্তরে, এটা পাওয়ার জন্য ইবাদতের আগে আমাকে সব চিন্তা মাথা থেকে ফেলে দিতে হবে। আমরা বিভিন্ন চিন্তা নিয়ে থাকি না? আমরা তো আসলে একথা সত্য যে আমরা সবাই কিন্তু ব্যস্ত, বিভিন্ন ধরনের চিন্তা টেনশন আমাদের মাথায় সব সময়ই থাকে, এটা অস্বীকার করার সুযোগ নেই, এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। এটাই দুনিয়া। আমরা যে যত চেষ্টাই করি, আমরা মৃত্যুর আগে আমরা চিন্তা মুক্ত হতে পারবো না। হয়তো ভাবতেছি যে আমার এই কাজটা যদি হয়ে যায় তাহলে তো আমি একবারে চিন্তা মুক্ত। না, এটা শেষ হওয়ার পরে আরেকটা আপনার জন্য কি বিপদ সামনে আসছে। এটা নরমাল বিষয়, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। এটা এইভাবে নিতে হবে যে দুনিয়ার জীবনে সমস্যা থাকবে, দুশ্চিন্তা থাকবে, এটাই তো পরীক্ষা। সুতরাং এটার জন্য আলাদাভাবে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আপনার একটা সমস্যা মুক্ত হয়েছেন, একটু ভালো, কালকে আরেকটা সমস্যা আসবে, এটার জন্য প্রস্তুতি রাখতেই হবে, এবং এটার জন্য বিশেষভাবে চিন্তা করার কোনো কাজ নেই। যে যে অবস্থানে আছে, যে যেখানে আছে, সে সেখানেই কি দুশ্চিন্তাগ্রস্ত, বিপদগ্রস্ত। তো এই চিন্তাগুলো মাথা থেকে ফেলে তারপরে কি করা, ইবাদতে দাঁড়ানো। এবং যত প্রয়োজন আছে, যেমন কারো যদি প্রচন্ড ক্ষুধার্ত, সে প্রচন্ড ক্ষুধার্ত, ইসলাম বলতেছে যে সে খেয়ে তারপরে কি করবে, সালাত আদায় করবে। কারো যদি প্রাকৃতিক প্রয়োজন থাকে, যেমন পেশাব পায়খানার প্রচন্ড চাপ, ওইটা সেরে তারপরে কি করবে, সালাত আদায় করবে। যদি এই সমস্যাগুলো তার
থাকে, পেশাব পায়খানা আটকে রেখে ক্ষুধা নিয়ে এসে সালাতে দাঁড়ায়, তাহলে কিন্তু মনোযোগ সালাতের দিকে থাকবে না, বরং তার সমস্যার দিকে কি থাকবে? আপনার একটা ভালো একটা জুতা মসজিদে বাইরে রেখে আসছেন, আপনার নামাজে দাঁড়াইছেন, তখন আপনার একটা জুতার দাম 5,000 টাকা। আপনার চিন্তা কিন্তু জুতা কখন আপনার জুতাটা গিয়ে ধরবেন, তাই না? জুতা মসজিদে নিয়ে আসেন, মসজিদে এনে আপনার পাশে রাখেন, আপনার সামনে বক্স আছে ওখানে রাখেন, রেখে তারপরে আপনি চিন্তা মুক্ত হয়ে কি করেন? সালাদ আদায় করেন। আপনি ক্ষুধার্ত, আপনি খেয়ে নেন, তারপর আপনি সালাতে দাঁড়ান। যদি একামত শুরু হয়ে যায়, সালাত শেষ হয়ে যায়, হয়ে যাক, এক্ষেত্রে ইসলামের কোনো বাধ্যবাধকতা নেই। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা সলাতা বিহাদরাতিত তাআম ওয়ালা ওয়া হুয়া ইউদাফিউহুল আখবাসান, যে খাবার উপস্থিত হলে সালাত পূর্ণাঙ্গ হয় না। পেশাব পায়খানার ব্যাগ আটকে রেখেও সালাত পূর্ণাঙ্গ হয় না। এমনকি যদি আপনি ক্ষুধার্ত থাকেন, খাবার উপস্থিত, খাবারও রেডি আছে, এদিকে একামত শুরু হয়ে গেল, তারপরেও রাসূল বলছেন যে খাবার খেয়ে তারপরে সে কি করবে? সালাত আদায় করবে। সহিহ বুখারীর 672 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কুদ্দিমাল আশাউ ফাবদাউ বিহি ক্বাবলা আন তুসাল্লু সালাতাল মাগরিব। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বিকেলের খাবার উপস্থিত হয়, পরিবেশন করা হয়ে যায়, তাহলে মাগরিবের সালাতের আগেই তোমরা কি করো? খাবার খেয়ে নাও। ওয়ালা তাজআলু আন আশাইকুম, খাওয়া রেখে সালাতে তাড়াহুড়ো করো না। তো এই যে হাদিসগুলোর বর্ণনা দ্বারা কি বোঝাচ্ছে? সালাত শুরু হয়ে গেছে, এটা ফরজ, সালাত শুরু হয়ে গেছে, আপনি ক্ষুধার্ত, আপনার পেশাবের চাপ, পায়খানার চাপ, তারপরও ইসলাম বলতেছে আপনি এগুলো থেকে মুক্ত হয়ে তারপরে কি করেন? সালাতে দাঁড়ান। তার মানে আপনি দুনিয়ার বিভিন্ন ধরনের টেনশন আছে, আপনি যদি আজান হলো, আপনি ওখানে কাজই করতেছেন, নামাজের 2 মিনিট আগে তাড়াহুড়া করে এসে সালাতে দাঁড়িয়ে গেলেন, আপনি কিন্তু সালাতে একাগ্রতা নিয়ে আসতে পারবেন না। একটু আগে থেকে কি করতে হবে? আসতে হবে, একটু আগে থেকেই প্রস্তুতি নিতে হবে মসজিদে এসে, যাতে আপনার চিন্তা চেতনাগুলো, আপনি যে আল্লাহর কাছে আসছেন, আপনি যে দুশ্চিন্তায় আছেন সেটাও আপনি আল্লাহর কাছে বলেন। এই জন্য পূর্ব প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ সালাতের ক্ষেত্রে। ওযু, গোসল, ধীরস্থিরভাবে এসে কি করা? সালাতে অংশগ্রহণ করা। সম্মানিত হাজিরিন, তো 6 নম্বর উপায় হচ্ছে ইবাদতের ক্ষেত্রে ধীরস্থিরতা মেনটেন করা। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা যারা সালাত আদায় করি, আমাদের অধিকাংশ সালাত আদায়কারী কি আমরা তাড়াহুড়া করে সালাত আদায় করি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং আমরা খুব ব্যস্ত, এবং মসজিদে আসলে আমাদের এই ব্যস্ততাটা আরো কি হয়? বেড়ে যায়। কখন ইমাম সাহেব দাঁড়াবেন, ইমাম সাহেবের 5 মিনিট 5 সেকেন্ড লেট হয়ে গেল, আমরা কি ইমাম সাহেবের আগেই কি করছি? কাতারে কি করছি? দাঁড়ায় গেছি। সময়টা সেকেন্ড হইলেই আমরা কি করি? ইমাম সাহেব আসুক আর না আসুক, আমি কাতারে দাঁড়িয়ে যাই। সালাম ফেরানোর সাথে সাথে আমার পিছনে কি কেউ সালাত আদায় করতেছি কিনা, কিভাবে কি না, আমি থুরপার করে আমার কি চলে যেতে হবে। দেখেন, আপনি কাকে ব্যস্ততা দেখাচ্ছেন? আপনি যে ব্যস্ত, এটা আপনি কাকে বোঝাচ্ছেন? আপনি কার সাথে ব্যস্ততা দেখাচ্ছেন? যদি তিনি আপনার নিঃশ্বাসটা বন্ধ করে দেয়, কিছু করার আছে? মসজিদে এসে আপনি আপনার স্রষ্টাকে সেজদা করতে আসছেন, তার ইবাদত করতে আসছেন, সেখানে আপনি আল্লাহর সাথে কি খুব ব্যস্ত মানুষ, আপনি নিজেকে ব্যস্ততা দেখাচ্ছেন, কিন্তু এটা চিন্তা করেছেন তিনি যদি আপনার নিঃশ্বাসটা বন্ধ করে দেয়, তখন আপনার ব্যস্ততা কোথায় যাবে ভাই? এজন্য আমরা ইবাদত যখন করতে আসব, কোনো ধরনের ব্যস্ততা রাখা যাবে না। আপনি বাইরে যত সময় আপনি নষ্ট করতেছেন বা আপনি সময় ইনভেস্ট করতেছেন, এটা আপনার দুনিয়াবী জীবনের জন্য, কিন্তু আপনি যে এখানে যে সময়টা আপনি দিচ্ছেন, এটাই আপনার সবচেয়ে উত্তম ইনভেস্ট। এই সময়টা
এজন্য মসজিদে যখন আসব বা ইবাদত যখন করব, 2 রাকাত সালাতও যদি আমি আদায় করি, সেটা কি ধীরস্থির ভাবে কি করব, আদায় করব। সম্মানিত হাজিরিন, যারা তাড়াহুড়ো করে সালাত আদায় করে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকৃষ্ট চোর হিসাবে আখ্যায়িত করেছেন। আমি একটা এক্সাম্পল দিই, যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাউকে একটা কাজ দেয় এবং কাজের সময় তিনি দাঁড়িয়ে থাকেন, তখন আমাদের কারো কি কাজটা তাড়াহুড়ো করে কোন রকম করে শেষ করার সাহস আছে? হ্যাঁ, কথা বলেন, কেউ করতে পারবেন? প্রধানমন্ত্রী এখানে দাঁড়িয়ে আছেন, আমাকে একটা কাজ দিল, আমি কি তাড়াহুড়া করে করতে পারবো? বরং আমার আপ্রাণ চেষ্টা থাকবে যে আমি কত সুন্দরভাবে কাজটা আমি কি করতে পারি, সম্পন্ন করতে পারি। তো তিনি তো একজন প্রধানমন্ত্রী, একটা দেশের প্রধানমন্ত্রী। তো আমরা তাকে যদি এতটুকু ভয় পাই, আর গোটা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, যার হুকুমে গোটা পৃথিবী 1 সেকেন্ডে তছনছ হয়ে যাবে, যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, শ্বাস প্রশ্বাস দিচ্ছেন, সুস্থ রেখেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, তার সামনে তার কাজটা আমাকে কিভাবে করা উচিত? সম্মানিত হাজিরিন, তো আমরা এইভাবে কখনো চিন্তা করি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতে যে ব্যক্তি চুরি করে সে হচ্ছে নিকৃষ্ট চোর। হাদিসটি মুসনাদে আহমদে এসেছে, তিনি বলেছেন আসওয়াউল্লাযী সারিকাহ আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, যে সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি সালাতে কি করে, চুরি করে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, ইয়া রাসূলুল্লাহ সালাতে কিভাবে চুরি করবে? ক্বালা লা ইউতিম্মা রুকুআহা ওয়ালা সুজুদাহা, তিনি বলেছেন যে ব্যক্তি রুকু এবং সেজদা পরিপূর্ণভাবে আদায় করে না, সে কি করে, সালাতে চুরি করে। আমাদের রুকু সেজদার সিস্টেম হচ্ছে মুরগি ঠুকুর দিয়ে খায় না, ঠুকুর দিই, হুরপার করে ঠুকুর দিয়ে কি সালাত আদায় শেষ। কিন্তু এই যে সালাত আদায় করলেন, এটা এক ধরনের চরম বেয়াদবি, ইবাদত তো নাই, এটা কি বেয়াদবি। তো রুকু এবং সেজদা যারা পরিপূর্ণভাবে ধীরস্থিরভাবে আদায় করে না, তারা হচ্ছে নিকৃষ্ট চোর, তাদের সালাত কি হয় না, পূর্ণাঙ্গ হয় না। যে ব্যক্তি রুকু সেজদা তাড়াহুড়ো করে এবং পাখির মতো ঠুকুর দেয়, সেজদা করে, তার সালাত আল্লাহর দরবারে কি হয় না, কবুল হয় না। সম্মানিত হাজিরিন, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 265, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুজজিউ সালাতুর রাজুল হাত্তা ইউকিমা যহরাহু ফির রুকুই ওয়াস সুজুদ, যে ব্যক্তি রুকু সেজদায় পিঠকে সোজা করে না, তার সালাত যথেষ্ট হয় না, তার সালাত পূর্ণাঙ্গ হয় না। সোজা করা বলতে কি বুঝেন? রুকু দিলেন, রুকু থেকে আমরা কি কতজন সোজা হয়ে দাঁড়াই, স্থির হয়ে দাঁড়াই? সোজা হয়ে না দাঁড়িয়ে কি সেজদায় চলে গেলেন, একটা সেজদা দিলেন, মেরুদণ্ড সোজা করে না বসে আবার আরেকটা সেজদা দিলেন, রাসূল বলেছেন তার সালাত কি না, পূর্ণাঙ্গ হয় না। সম্মানিত হাজিরিন, তো যিনি রুকু ঠিক মতো না আদায় করে সেজদায় চলে যান, একটা সেজদায় দিয়ে সোজা হয়ে না বসে আবার দ্বিতীয় সেজদা করে ফেলেন, সে ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে 2টা বা একটা খেজুর খায়, কিন্তু সেটা তার ক্ষুধা নিবারণের জন্য যথেষ্ট না। ঠিক তেমনি ভাবে তাড়াহুড়া করে যে ব্যক্তি সালাত আদায় করে, এই সালাত তার আত্মার খোরাক যোগানোর জন্য যথেষ্ট না, এই সালাত তার আত্মার প্রশান্তি এনে দিতে পারে না। দেখেন, আমরা যে কোনো কাজটা যদি সুন্দরভাবে হয়, তাহলে আমাদের কাছে ভালো লাগে না? হ্যাঁ, কষ্ট হয়, কষ্ট হওয়ার পরে একজন কৃষক, হ্যাঁ, মানে সুন্দর করে ফসল পরিশ্রম করে, পানি দিয়ে আগাছা পরিষ্কার করে, যখন ভালো ফসল হয় তখন তার কাছে একটা প্রশান্তি কাজ করে না? একজন ছাত্র মানে সারা রাত কষ্ট করে পড়াশোনা করে, পরিশ্রম করার পরে যখন ভালো ফলাফল অর্জন করে, ভালো একটা চাকুরি পায়, তখন তার কাছে ভালো লাগে না? তাহলে আপনার ইবাদতটা যদি সুন্দর না হয়, তাহলে তো আপনার আত্মিক প্রশান্তি পাবেন না, এটাই তো স্বাভাবিক। কারণ এটা আপনি নিজেও বুঝেন যে আমি কোন রকম দায় সারা কি করলাম, সেজদা দিয়ে চলে আসলাম। আত্মার প্রশান্তি পেতে হলে, আত্মিক যে প্রশান্তি, এটা টাকা পয়সাতে কেনা যায়? আমরা অনেকেই আছি, আমাদের ভিতরে শান্তি আসে না, মানসিক একটা অস্থিরতার মধ্যে কাজ করি। আপনি আন্তরিকতার সাথে সেজদা করেন, বিশ্বাস করেন, আপনি সেজদাটা আন্তরিকতার সাথে দিয়ে দেখেন,
আপনার সৃষ্টিকর্তাকে? সেজদাটা আবেগ নিয়ে দেন। আপনি অনুভব করেন যে আমি আল্লাহকে কি করতেছি? সেজদা করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি। তিনি আমাকে সবকিছু থেকে রক্ষা করবেন, সব বিপদ থেকে রক্ষা করবেন। আপনার অন্তরে কি আসবে? প্রশান্তি আসবে। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। এই সাকিনা, প্রশান্তি যেটা, এটা আল্লাহ তাআলা কি করেন? স্বয়ং মুমিনের অন্তরে দান করেন। সম্মানিত হাজিরিন, তো সালাতে ধীরস্থিরতা আমরা কিভাবে অর্জন করব? আমরা যদি একটা হাদিস শুনি, সহিহ বুখারীর 757 নম্বর হাদিস। একবার এক ব্যক্তি খুব তাড়াহুড়া করে সালাত আদায় করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখতে পেলেন। তখন তিনি তাকে পুনরায় সালাত আদায়ের নির্দেশ দিয়ে বললেন যে ইরজিআ ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যে তুমি আবার সালাত আদায় করো, তোমার সালাত হয়নি। তিনি তিনবারে তাকে দিয়ে সালাত আদায় করালেন। তো সালাত আদায় করানোর পরে তাকে ধীরস্থিরতার জন্য সালাতে ধীরস্থিরভাবে সালাত আদায়ের কিছু সঠিক নিয়ম শিখিয়ে দিলেন। সেটা কি? তিনি বললেন যে সুম্মা রাকা হাত্তা তাতমাইন্না রাকিআন, যে তুমি রুকু করো যতক্ষণ না তুমি রুকুতে স্থিরতা লাভ করো। আমরা যখন রুকুতে যাওয়ার সাথে সাথে কি আমাদের একটা স্থিরতা, ভারসাম্য চলে আসে? না, একটু অপেক্ষা করতে হয় স্থিরতা আসার জন্য, তাই না? এতক্ষণ অপেক্ষা করা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা রফা হাত্তা তা'দিলু কাইমান, তারপর তুমি মাথা উঠাও যতক্ষণ না তুমি সোজা হয়ে দাঁড়াও। রুকু দিলেন, তারপরে আপনি সোজা হয়ে দাঁড়ানো, মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ানো পর্যন্ত আপনার কি করতে হবে? অপেক্ষা করতে হবে এবং আপনার স্থিরতা আসতে হবে। সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, অতঃপর তুমি সিজদা করো যতক্ষণ না তুমি স্থিরতা লাভ করো। সুম্মা রফা হাত্তা তাতমাইন্না জালিসান, তারপর তুমি মাথা উঠাও যতক্ষণ না তুমি স্থির হয়ে বসতে পারো। ওয়াফআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, এভাবে তুমি পুরো সালাতই এভাবে আদায় করো। এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে তাতমাইন্না। তাতমাইন্না শব্দের অর্থ হচ্ছে স্থিরতা। রুকু দেওয়ার পরে আপনি যে দাঁড়ালেন, আপনার একটা গতি আছে না এখানে, এই গতিটা বন্ধ হবে। মানে আপনি একটু সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আপনার গতিটা কি হবে? স্থির হতে হবে। সেজদা একটা দিলেন, আপনি যে উঠলেন, আপনার বডির একটা গতি আছে না, এই গতিটা স্থির হওয়া পর্যন্ত আপনি বসে থেকে সোজা হয়ে বসে আবার আরেকটা সেজদা দিবেন। এভাবে যখন সালাতের প্রত্যেকটা রুকন আদায় করা হবে, তখন ওই ইবাদতের মধ্যে আপনার আত্মিক প্রশান্তি আসবে, আপনি ইবাদতের স্বাদ আপনি অনুভব করতে পারবেন। সম্মানিত হাজিরিন, 7 নম্বর যে বিষয়টা আমি বলবো, তাহলে 6 নম্বরে বললাম হচ্ছে ইবাদতের ধীরস্থিরতা রক্ষা করা। এটা কিন্তু আমরা অনেকেই এটা অধিকাংশ নামাজি আমরা এটা করি না, তাড়াহুড়া করে আমরা কি করি? আমরা অনেক সময় কি করি, সালাত, জোহরের সালাত আমরা কত রাকাত পড়ি? অনেকে আমরা 12 রাকাত, এশার নামাজ 17 রাকাত পড়ি না এগুলা? অনেকে এটা বলেও যে এশার নামাজ 17 রাকাত, ভাই 17 রাকাত নামাজ যদি আপনি কাউরে বলেন, সে তো শুনে ভয় পাবে। অনেকে আমরা নফল সালাত অতিরিক্ত করে পড়ি। নফল সালাত বেশি পড়ার জন্য আমি কি করি, আমার ফরজ সালাতে আমি তাড়াহুড়ো করি। ভাই আপনি ফরজটা সুন্দরভাবে পড়েন, তারপরে যদি সম্ভব হয় সুন্নতটা কি করেন, সুন্দরভাবে পড়েন। তাড়াহুড়ো করে আপনাকে নফল 20 রাকাত পড়ার প্রয়োজন নাই। কি দরকার? আপনি যদি ফরজ পড়লেন, সুন্নত পড়লেন, নফল পড়লেন, আপনার ফরজ সালাতই হইল না, তাহলে আপনি যে এতগুলো পড়লেন লাভ হইল কি? ফরজটা সুন্দরভাবে আদায় করেন, সুন্নতটা কি করেন, সুন্দরভাবে আদায় করেন। তারপরে যদি আপনার মনে হয় আপনি পারেন, তাহলে নফল পড়েন। কিন্তু নফল পড়ার জন্য সব সালাতের মধ্যে কি নষ্ট করবেন না, ফরজ সালাতকে নষ্ট করবেন না, সুন্নাত সালাতকে নষ্ট করবেন না। রাকাতের পরিমাণটা কম হোক। আপনি যদি নাই পারেন, আপনি শুধু ফরজটাই ভালো করে পড়েন। আপনি যখন ফরজটাই ধীরস্থিরভাবে সুন্দরভাবে আদায় করে পড়বেন, এক সময় পরে আপনি সুন্নতের প্রতি গুরুত্ব আপনার ভিতরে অটোমেটিক আসবে। আপনি যখন স্বাদ পেয়ে যাবেন, তারপরে নফলের প্রতি আপনার আন্তরিকতা আসবে। 7 নম্বর বিষয় উপায় হচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে ইহসানের স্তর অর্জন করা। সালাতের বাহ্যিক দিক হলো ধীরস্থিরতা। এটা আমরা দেখি যে কেউ ধীরস্থির ভাবে সালাত আদায় করছে নাকি খুব দ্রুত আদায় করছে। আর এর অভ্যন্তরীণ বা সর্বোচ্চ আধ্যাত্মিক স্তর হলো ইহসান। তো সালাতে ইহসানের স্তর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন
যে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যে তুমি যখন ইবাদত করবে তখন তুমি এমন ভাবে ইবাদত করবে যে কাআন্নাকা তারাহু, যে তুমি যেন আল্লাহকে দেখছো। আর তুমি যদি আল্লাহকে নাও দেখো, এই চিন্তা করতে নাও পারো, অন্তত এই চিন্তা করো যে আল্লাহ তোমাকে দেখছেন। তাহলে আমরা যখন ইবাদতে দাঁড়াবো তখন আমরা যদি এই অনুভূতিটা রাখি, এই চিন্তাটা রাখি যে আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা নড়াচড়া, প্রত্যেকটা ফিসফিসানি তিনি দেখতেছেন, এবং তিনি এই যে গত জুমায় বললাম যে আল্লাহর যে গুণবাচক নাম আছে আস-সামি', তিনি সর্বশ্রোতা, আল বাসির, তিনি সর্বদ্রষ্টা। এই বিশ্বাস যখন আমার থাকবে, সালাতে দাঁড়িয়ে যখন আমার এই চিন্তা চেতনা মাথায় থাকবে যে আমার প্রত্যেকটা ফিসফিসানি, প্রত্যেকটা নড়াচড়া, প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা দেখছেন এবং শুনছেন, তখন কিন্তু অটোমেটিক আমার ইবাদতে কি আসবে? ধীরস্থিরতা আসবে। এটাই হচ্ছে ইহসানের স্তর। তো কোন বান্দা যখন ইহসানের এই স্তরে পৌঁছে ইবাদত করে, তখন সে অনুভব করে যে সে সরাসরি তার রবের সাথে কি বলছে? কথা বলছে। আর এই অনুভূতি তার অন্তর থেকে দুনিয়ার যে যাবতীয় যে চিন্তা, এটা দূর করে দেয় এবং ইবাদতের চূড়ান্ত স্বাদ সে লাভ করতে পারে। ৮ নম্বর উপায় হচ্ছে যে কোরআন তিলাওয়াতের মনোযোগ, অর্থ অনুধাবন এবং তারতিলের সাথে কি করা? তিলাওয়াত করা। দুঃখজনক হলেও একথা সত্য যে আমরা যারা সালাত আদায় করি, সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারবো এরকম তিলাওয়াতকারীর সংখ্যা খুবই নগণ্য। এটা অস্বীকার করার সুযোগ আছে? কোরআন শিক্ষা, কোরআন শুদ্ধভাবে পড়া, এটা কি নফল না ওয়াজিব না মুস্তাহাব? হ্যাঁ, ফরজ। তাহলে সালাত আদায়ের জন্য কোরআন লাগে না? রাসূলের উপর প্রথম ওহীটা কি ছিল? যে সল্লি, তোমরা সালাত আদায় করো, নাকি? প্রথম ওহী কি ছিল? যে তোমরা সালাত আদায় করো, যাকাত দাও, হজ করো, রোজা রাখো। প্রথম ওহী কি ছিল? ইকরা, তুমি পড়ো, তুমি জ্ঞান অর্জন করো। পড়ার কথা বলা হয়েছে। এই জন্য জ্ঞান অর্জনের গুরুত্ব ইসলামে অনেক। ইসলামের প্রথম বার্তাটাই ছিল কি? তোমরা জ্ঞান অর্জন করো। প্রথম সালাত আদায় করার কথা বলা হয়নি। এই জন্য যে কোরআন শিক্ষা যে ফরজ, আমরা যে মুসলিম, আমাদের মুসলিম সমাজে কি এটা দেখা যায় যে কোরআন শিক্ষাটা যে ফরজ? এটা আমরাকে নফলের আরো নিচে, যদি কোনো মুস্তাহাব পর্যায়ে আমরা এটাকে এরও নিচে রেখে দিছি। আমরা নিজেরাও পারি না, আমরা সন্তানদেরকেও কিনা সেটা পড়াই না। এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় এই পদ্ধতিটাও নাই যে আমাদের ছেলেমেয়েরা যে কোনো লাইনে পড়াশোনা করে, স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, যে কোনো জায়গায় পড়বে। এক্ষেত্রে তো ইসলামের কোনো নিষেধাজ্ঞা নেই। বরং জ্ঞান অর্জন প্রত্যেকটা, কেউ একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার হবে, একজন সাংবাদিকতা করবে, এটাও তার জন্য কি ইবাদত, এটাও উম্মার জন্য খেদমত, যদি তার নিয়ত কি থাকে। একজন ডাক্তার ছাড়া কি আপনি চলতে পারবেন? ইঞ্জিনিয়ার ছাড়া কি বিল্ডিং হবে ভাই? তাহলে শুধু যে হাফিজি হতে হবে, আলেমী হতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। যিনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন তারও যদি উদ্দেশ্য ঠিক থাকে, তিনি ডাক্তারি পড়ছেন তার যদি নিয়ত ঠিক থাকে, ভালোভাবে তিনি সার্ভিস দেন, এটাও কি তার জন্য কি এটাও ইবাদত? অবশ্যই ইবাদত। তাহলে কিন্তু তাই বলে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া বা যে কোনো লাইনে পড়াশোনা করা, এটা কি মানে কোরআন শিক্ষাকে এটার প্রতিবন্ধক? কখনোই না। বরং আমরা এমন একটা সিস্টেমে আসতে পারি যে একটা বাচ্চা প্রাইমারি লেভেলে কি শুদ্ধভাবে কোরআন শিখে নিবে। শিক্ষা ব্যবস্থায় এরকম পদ্ধতি থাকবে, কোরআনটা শুদ্ধভাবে কি থাকবে। যেহেতু আমরা মুসলিম, সেহেতু আমাদের এটা কি বাধ্যতামূলক। এখন দেখা যায় যে আমরা চেষ্টা করলে অনেকেই পারি না, যেহেতু আমাদের ওই রকম সিস্টেমও নাই। এর বাইরে এসে আমরা বাচ্চাদেরকে আমরা অনেকেই পড়াই, অনেকেই এটাকে গুরুত্ব দিচ্ছি না, নিজেরাও পড়ছি না, যার কারণে কিন্তু হচ্ছে না। কিন্তু যদি আমাদের কারিকুলামে এটা বাধ্যতামূলক থাকতো যে 1 ঘন্টা হবে কোরআন শিক্ষার জন্য, তাহলে যিনি একজন বড় প্রশাসক হবেন এই ধরনের কারিকুলামে পড়ে, তিনিও কিন্তু ওখানে একজন নৈতিক মানুষ থাকতেন, তিনিও জনগণকে
ভালো সার্ভিসটা দিতেন, দেশে ঘুষ দুর্নীতি কি হতো, কমে যেত। কারণ আপনি যে যে ধর্মের, যে যে পৃথিবীর কোনো ধর্ম বলে না তুমি ধর্ষণ করো, যে তুমি চুরি করো, তুমি ডাকাতি করো, তো ধর্ম ছাড়া মানুষ সৎ হতে পারে না, ধর্মীয় গ্রন্থ পড়া ছাড়া মানুষ নৈতিক মানুষ হতে পারে না। সম্মানিত হাজরিন, তাহলে যে কোরআন তিলাওয়াত কি করা, শুদ্ধ করে পড়া। তারপরে আমরা তো কোরআন অর্থ দূরের কথা, কোরআন তো আমরা শুদ্ধ করে পড়তেই পারি না। ছোট ছোট সূরাগুলো আছে, এগুলোর অর্থ কি করা জানা। আপনি যখন সালাতে দাঁড়াচ্ছেন, আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি কি বললেন? আর রহমানির রহিম, কি পড়লেন? আপনি কি বললেন? এই অর্থটা যখন আপনি বুঝবেন, তখন আপনার কি হবে? আত্মিক প্রশান্তি আসবে, ইবাদতে আপনি স্বাদ লাভ করতে পারবেন। ছোট ছোট সূরাগুলো, কোরআনের একটা অলৌকিকত্ব হচ্ছে কোরআনের অর্থটা আপনাকে মুখস্থ করার প্রয়োজন না। আপনি বিশ্বাস করেন, এটা আপনি প্র্যাকটিস করে দেখেন। আপনি যদি একটা আয়াত পড়ে এটার অর্থটা দেখে দেখে পড়েন, আপনি যদি এক দুইবার পড়েন, পরে আপনি যখন সালাতে দাঁড়াবেন, হয়তো আপনি মুখস্থ অর্থটা বলতে পারবেন না, কিন্তু আপনার এটার অর্থটার ভাবার্থ আপনার সালাতে চলে আসবে, একটু পড়লেই পারবেন। আমরা যদি 4-5টা সূরা, তাশাহুদ, দুরূদ শরীফ, তাসবিহ গুলো, এগুলো অর্থ সহ পড়ে নিই, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি, এই অর্থগুলো যদি আমরা জানি, তখন আমাদের সালাতে কি আসবে? মনোযোগ আসবে, আমরা ইবাদতের স্বাদ আমরা অনুভব করতে পারবো। সম্মানিত হাজিরিন, যদিও কোরআন তেলাওয়াতের, শুধু তিলাওয়াতের অনেক মর্যাদা, যে প্রতিটা হরফে 10টা নেকি, কিন্তু কোরআন শুধু তিলাওয়াতের জন্য নাজিল হয়নি, বরং কোরআন এসেছে অনুধাবনের জন্য, নিজের জীবনে সেটাকে বাস্তবায়ন করার জন্য। কোরআন এসেছে এটাকে আয়াতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করার জন্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 12 নম্বর আয়াতে বলেছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, যে তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না, নাকি তাদের অন্তরে তালা লাগানো হয়েছে? তো আমাদের অন্তরগুলোর বাস্তব অবস্থা এটা, আমাদের অন্তরে কি আছে? তালা আছে না? আজকে আমরা যে একজন মুমিনের, আমরা এই যে কোরআন, এই কোরআন আমরা হয় এমন অনেকেই আছি যে 6 মাস পরে একদিন ধরি, বা বছরে একদিন ধরি, বছরের পর বছর এটা ধরার কি হয় না, সুযোগ হয় না। যার কারণে আমাদের জীবনে কিন্তু অনেক সমস্যা। কারণ আমাদের জীবনের যে সমস্যা, সেই সমস্যাগুলো উত্তরণের জন্য তো আল্লাহ কোরআন দিয়েছেন। আপনি যদি প্রতিদিন 2টা করে আয়াতের 5 মিনিট শুধু রিডিং অর্থটা পড়েন, রিডিং পড়েন, 6 মাস পরে আপনার ভিতরে অনেক পরিবর্তন আসবে, আপনি অনেক কিছু বুঝবেন, যে কখন কি করতে হবে, সমস্যায় পড়লে কি করতে হবে, কখন কি, আল্লাহ তাআলা সব কোরআনে বলে দিয়েছেন। এই জন্য কোরআনের অর্থটা পড়ার কি করা, চেষ্টা করা। মানে কোরআন দ্রুত খতম করার থেকে পুরা কোরআন খতম করার চেয়ে একটা আয়াত বুঝে পড়া অনেক উত্তম। কিন্তু আমরা খতম গড়গড় করে খতম করার জন্য আমরা কি হই, আমরা খতম দিই জীবনে 10টা 20টা অনেক, কিন্তু আমাদের পরিবর্তন তো আসে না। কারণ খতম যে দিচ্ছে, আমি তো কোরআন বুঝতেছি না ভাই। এই জন্য আপনি প্রতিদিন একটা করে আয়াত, 2 মিনিট সময় লাগবে। এখন মোবাইলে অ্যাপসে, অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপস পাওয়া যায়, বিভিন্ন সূরা আপনি পড়তে পারেন। হ্যাঁ, বিষয়ভিত্তিক অ্যাপসও পাওয়া যাচ্ছে। আপনি যে কোনো একটা বিষয় জানতে চান, এখানে অ্যাপসের মধ্যে ওই বিষয় আয়াতও আছে, হাদিসও আছে। 5 মিনিট সময় না পড়লেই কিন্তু হচ্ছে। আপনি যদি প্রতিদিন 2টা করে আয়াত পড়েন, একটা করে আয়াত পড়েন, 6 মাস পর আপনার অনেকগুলো আয়াতের অর্থ জানা হয়ে গেছে। তখন নিজের জীবনে কি আসবে, পরিবর্তন আসবে। সম্মানিত হাজিরিন, সর্বশেষ আমি যে উপায়টা বলবো সেটা হচ্ছে বিদায়ী সালাত বা শেষ ইবাদতের অনুভূতি জাগ্রত করা। আমরা যখন সালাতে দাঁড়াই, আপনি যখন সালাতে দাঁড়াবেন, তখন আপনি কল্পনা করবেন যে এটাই হয়তো আমার জীবনের শেষ সালাত, এটাই হয়তো আমার জীবনের শেষ সিজদা, আমি হয়তো আর কখনো সিজদা দিতে পারবো না। তখন আপনার ইবাদতটা কি হবে, সুন্দর হবে। যে আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি দুনিয়াতে এত কিছু দিয়েছেন, আমি তাকে মনে হয় এই শেষবারের মতো সিজদা এটাই করতে পারবো, এরপরে আর সিজদা করতে পারবো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উযকুরিল মাউতা ফি সালাতিক, যে তোমরা তোমাদের সালাতে মৃত্যুকে স্মরণ করো। ফা ইন্নার রাজুলা ইযা যাকারাল মাউতু ফি সালাতিহি, কেননা যে ব্যক্তি সালাতে মৃত্যুকে স্মরণ করে, লাহারিয়ুন আন ইহসিনা সালাতাহু, সে সুন্দরভাবে সালাত আদায় করার যথাসাধ্য চেষ্টা করে। ওয়াসাল্লি সালাতা রাজুলিন লা ইয়াজুন্নু আন্নাহু ইউসাল্লি সালাতান গায়রাহা, তুমি এমন ব্যক্তির মতো সালাত আদায় করো যে মনে করে আমার আর সালাত আদায় করার সুযোগ
হবে না। এটাই আমার কি শেষ সুযোগ। তখন কি হবে? ইবাদতের স্বাদ পাবেন, আন্তরিকতা আসবে। সম্মানিত হাজরিন, 10 নম্বর এবং সর্বশেষ পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ইবাদতে মনোযোগ বিনষ্টকারী যে বিষয়গুলো সেগুলো এড়িয়ে চলা। ইবাদতে স্বাদ এবং আন্তরিকতা বৃদ্ধির জন্য যেমন ইতিবাচক কিছু পদক্ষেপ নিতে হয়, ঠিক তেমনি ভাবে মনোযোগ নষ্ট করে এমন বিষয়গুলো এড়িয়ে চলা। যেমন আমরা অনেকে সালাতে দাঁড়িয়ে কি কেরাত পড়তেছি আর ধুলতেছি, বা ওইদিকে তাকায় আছি, ওইদিকে তাকায়, সামনের দিকে তাকিয়ে আছে, আমার দৃষ্টি থাকবে সিজদার স্থানে, এদিকে ওদিক তাকালে সালাতে মনোযোগ আসবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুয়া ইখতিলাসুন ইয়াখতালিসুহু শাইতান মিন সালাতিহিল আবদ, যে এই যে সালাতে এদিক ওদিক তাকানো, এটা হচ্ছে এক ধরনের চিন্তায়, যার মাধ্যমে শয়তান বান্দার সালাত থেকে কিছু অংশ ছিনিয়ে নিয়ে যায়। এই জন্য এই নড়াচড়া এদিক ওদিক তাকানো যাবে না। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা অনেকেই সালাতের সামনে দিয়ে আমরা চলি। আবার অনেকেই দেখা যায়, আমি দেখি এটা, যে সারফোরা মসজিদ ফাঁকা, কিন্তু সালাত আদায়কারী দাঁড়াইছেন ওই যে মসজিদের দরজার ভিতরে, সামনে কি সালাত তিনি দাঁড়িয়েছেন। যিনি সালাত আদায় করছেন তাকেও সতর্ক থাকতে হবে, যিনি হাঁটাচড়া করছেন তাকেও কি করতে হবে? সতর্ক থাকতে হবে। আপনি যদি সালাত, অনেকেই দেখা যায় আবার যে সালাত আদায় করতেছেন, সামনে একজন আছে, উনি সুন্নত পরে আবার নফল শুরু করে দিয়েছেন, বা আপনার সামনে যিনি আছেন উনি তো নফল পড়বেন না, চলে যাবে, আপনি কেন করলেন এটা? তখন সেখানে একটা সূত্র রেখে পড়েন আপনি। এমনও দেখা যায় যে সালাত আদায় করছে ফাঁকা জায়গায়, তারপরে উনি নফল পড়ার জন্য যিনি সালাত আদায় করতেছেন তার পিছনে এসে দাঁড়াইছেন, ওনারা আটকে দিলেন না? আমার এখানে এটা, আমার এটা হয়, আমার পিছনে দাঁড়ায় যায় এরকম এসে, যে পাশে তিনি সালাত আদায় করলেন, সুন্নত পড়ার নফল পড়ে উনি আমার পিছনে দাঁড়ায় গেছেন। তো এই জিনিসগুলো খেয়াল রাখা। যদি যদি যেতেই হয় তাহলে সূত্রা রেখা, সালাতের সামনে কি ব্যবহার করা? সূত্রা ব্যবহার করা। 3 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের মনোযোগ নষ্ট করার এই আধুনিক যুগে সবচেয়ে বড় সমস্যা কি বলেন তো? মোবাইল ফোন। খুবই দুঃখজনক বিষয়, সোশ্যাল মিডিয়া। আমি সালাতের আগে বলতেছি যে মোবাইল ফোনটা বন্ধ রাখি, আমি তাকবীরে তাহরিমা বাঁধার পরে আমার পিছনে মোবাইল ফোন বাজতেছে। এটা খুবই দুঃখজনক না? আবার এরকমও হয় যে অনেকের মোবাইলে গানই বাজতেছে, একবার না একবার বাজতেছে, আবার বাজতেছে, আবার বাজতেছে, আবার বাজতেছে। তো এই যে আপনি ফোনটা অন করে মসজিদে প্রবেশ করলেন, এটাই তো আপনার জন্য বেয়াদবি ভাই। আপনি আসছেন 10 মিনিট সালাত আদায় করবেন, আপনার কি এতই ব্যস্ত মানুষ? আপনার নিঃশ্বাসটা যদি আল্লাহ বন্ধ করে দেন, আপনার ব্যস্ততা কোথায় যাবে? তো মসজিদে প্রবেশ করার আগেই আপনি কেন ইমাম সাহেবকে বলতে হবে যে ভাই ফোনটা বন্ধ রাখেন? ইমাম সাহেবকে কেন প্রতি ওয়াক্তে এই কথাটা বলতে হবে? আপনি যদি ইবাদত সালাত আদায় করে আপনি নিজ থেকেই তো এটা বন্ধ করে আসার কথা মসজিদে যখন প্রবেশ করলেন। এখন আপনার তো সালাতের একাগ্রতা বুঝেনই না, যাদের একাগ্রতা তাদের কি অবস্থা হচ্ছে? যারা একাগ্রতার সাথে সালাত আদায়ের চেষ্টা করে তাদের মেজাজ এটা খুব লাগে, এটা বিশ্বাস করতে পারবেন না। এই জন্য আবার অনেকে দেখা যায় যে নেট চালু করে সাইলেন্ট না করে ফোন রেখে দিছে, একটু পরে পরে নোটিফিকেশন আসতেছে, মেসেঞ্জারে নক করতেছে কেউ, হোয়াটসঅ্যাপে নক করতেছে কেউ। তো এই বিষয়গুলো খেয়াল রাখা, এই বড় ধরনের ফেতনা এটা। আমরা 10 মিনিটের জন্য আমরা এত আসক্ত হয়ে গেছি ফোনের দিকে যে আমরা 10 মিনিটের জন্য নেটটা বন্ধ রাখতে পারি না, যে কখন কি আমারে কল দেয়, কখন আমাকে কে নক করে। ভাই আল্লাহর থেকে কি উনি বড় যিনি আপনাকে 10 মিনিট পাচ্ছেন না? আপনি 10 মিনিট কি নেটওয়ার্কের বাইরে থাকতে পারেন না? তাইলে এটা সবাই এটা খেয়াল রাখা যে মসজিদে আসার সাথে সাথে ফোনটা কি করা, সাইলেন্ট করা অথবা সুইচটা অফ করে ফেলা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরেকটা বিষয় আমি বলবো, আমি মসজিদে যেটা খেয়াল করি যে আপনারা যারা বিভিন্ন সমস্যার কারণে চেয়ারে সালাত আদায় করেন, বিভিন্ন সমস্যার কারণে পড়েন, আপনাদের আমার অনুরোধ থাকবে, আপনারা চেয়ারে সালাত আদায় করে চেয়ারটা কার জন্য রেখে যান? এখানে সামনের কাতারে এখানে কি আপনার কোনো কেউ, আপনি কি কাউকে রেখে গেছেন এখানে? আমি ফজরের নামাজের পরে দেখি ওই কোনায় 4টে চেয়ার সামনের কাতারে, এটা কি ভালো দেখায়? হ্যাঁ? তা আপনারা যারা সালাত আদায় করেন, আমি অন্তত বিনয়ের সাথে বলছি, সালাতে আপনি চেয়ারে পড়ছেন ভালো কথা, আপনি চেয়ারটা পিছনে রাখেন, আবার আপনার যখন লাগে আপনি নিয়ে আসেন। আপনি চেয়ারটা সেট করে রেখে গেলেন, আপনি তো আসরে আসবেন না, পরে আপনার চেয়ারটা কি আরেক মুসল্লি সরায় সালাতে দাঁড়াবে? বা এটা তো মসজিদ, তাই না? এটা একটা সৌন্দর্য আছে না? আপনি যদি সামনের কাতারে সবগুলো চেয়ার রেখে চলে যান তাহলে খারাপ দেখায় না? এই জন্য যারা সালাত আদায় চেয়ারে বসে সালাত আদায় করেন বিভিন্ন সমস্যার কারণে, নিজ দায়িত্বে চেয়ারটা সামনে যদি দাঁড়ান সামনে আনবেন, আবার নিজ দায়িত্বে পিছনে রেখে যাবেন। এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে। মসজিদের সৌন্দর্য রক্ষা করেন। মসজিদে ভাবে চেয়ার পেতে রাখা এটা খারাপ দেখা যায়। আপনি সমস্যার কারণে পড়তেছেন, আরেকজন তো সমস্যা নেই, উনি তো দাঁড়িয়ে পড়বেন, উনি এসে দেখলেন যে আপনার চেয়ার, ওনারা এসে আপনার চেয়ার সরাই দিতেছে,
এটা তো আপনার পার্সোনাল কাজ। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এখানে লোক আছে, আপনার চেয়ার টানার জন্য তো এখানে কোনো লোক নেই ভাই। এটা আপনারা বুঝেন না, এটা সাধারণ একটা কমন সেন্স। আপনার চেয়ার টেনে দিবে কে? এখানে কেউ আছে? খাদেমের কাজকে আপনার চেয়ার টেনে দেওয়া, এই কাজটা কেউ করবেন না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন।